আমাকে এত এত আপুরা রিকোয়েস্ট করছেন যে আমি যে চুলের তেলটা ব্যবহার করি সেটি কিভাবে প্রসেসিং করি সেইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি আমার চুলের জন্য নতুন করে তেল তৈরি করছি, ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু প্রায় 2 লিটারের মতন তেল আছে, তারও বেশি হবে। তো এই তেলটা আমি প্রায় 1-1.5 বছরের মতন ব্যবহার করব। এর আগে আমি ব্যবহার করছি, গতকালকে শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে আসলে যেহেতু প্রসেসিং করবো আপনাদের সাথে বিষয়টা শেয়ারই করি। তো এই তেলটা আমার তৈরি করার জন্য আমার যেটা প্রয়োজন হয়েছে, প্রথমে আমলকি নিছি, আমলকির সাথে আমি 5-6টা রসুন নিছি, রসুনের সাথে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ চুলের জন্য অনেক বেশি উপকারী, আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি পেঁয়াজের রসটা। তো তার সাথে আমি 300-400 গ্রামের মতো নারকেল তেল নিয়েছি, প্যারাশুট, যেটা আপনারা যেটা ব্যবহার করেন নারকেল তেল চুলের জন্য সেটা আপনারা নিতে পারেন। আর এবং এর সাথে আমার শ্বশুরবাড়ি থেকে আনানো খাঁটি সরিষা তেল নিয়েছি। সরিষা তেলও কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী, এটা হয়তো অনেকেই জানেন না, আজকে আপনাদেরকে বলে দিলাম। এবং গতকালকে ভিজাই রাখা, মানে একদিন আগে আমি ভিজাই রাখছি তিল, তিসি আর হচ্ছে কালো জিরে, এই 3টে জিনিস আমি এক রাত ভিজাই রাখছি। ভিজাই রাখলে এটা হয় কি, একটু নরম হয় এবং এর সাথে যে মানে আঠালো একটা পদার্থ থাকে ওটা বের হয়ে যায়। তো ও কারণে ব্লেন্ডার করতেও সুবিধা হয়। আমি এই সবগুলো ভালো করে প্রসেসিং করে তারপর ব্লেন্ডার করছি। ব্লেন্ডার করে এর সাথে আমি ভালো একটা পাত্রে তেল নিয়েছি, আমার নারকেল তেল নিয়েছি, তারপরে সরিষা তেল, আর যেগুলো ব্লেন্ডারে মিশ্রণ করছি যে উপাদানগুলো, সেই উপাদানগুলো একত্রে ভালো করে তেলের সাথে মিক্স করে আমি 10-15 মিনিটের মতন রাইখে দিয়েছি, যাতে ওটা খুব ভালোভাবে মিক্স হয়। তো এরপরে আমি চুলায় অল্প আঁচে আধা ঘন্টার মতন জাল করছি, যাতে এই মশলাগুলো একদম আলাদা হয়ে যায়। এটার কিন্তু আরও কাজ আছে। এই যে দেখেন, চাপ দিলে কিন্তু এটার ভিতর থেকে আরও তেল বের হয়, তেল আছে এখানে থেকে কিন্তু 250 গ্রামের বেশি তেল বের হবে। তো এটা আমি পরে প্রসেসিং করব। তো এইভাবে করে ভালো করে ছেঁকে এরকম একটা পাত্রে আপনারা রেখে দেবেন। মানে আমি তো কাচের একটা জারে রেখে দিয়েছি, কাচের জারে রাখলে কিন্তু সব জিনিসপত্র ভালো থাকে। এটা 4-5 দিন রোদে শুকাইলে আপনি 1-2 বছরেরও বেশি ব্যবহার করতে পারবেন মাথায়। এখন কথা হইল, অনেক ভাই এবং আপুরা, এর আগে একটা ভিডিও আমি শেয়ার করছিলাম, তো সেখানে অনেক ভাই এবং আপুরা বলছে যে আপনার তো মাথায় চুলই নাই, আপনি আবার কিসের যত্ন করেন। তো তাদের হয়তো জ্ঞান কম, তারা হয়তো বোঝে কম, যার কারণে এই কথাগুলো বলছে। আসলে চুলের যত্ন শুধুমাত্র তেল, স্পা আমরা যেগুলো ব্যবহার করি, সিরাম টিরাম ব্যবহার করি, এগুলো শুধুমাত্র চুল লম্বা হওয়ার জন্য কিন্তু ব্যবহার করি না, চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য, চুলটাকে ঝরঝরে করার জন্য, এই কারণেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সো যারা জানেন না তারা উল্টোপাল্টা মন্তব্য করবেন না, আগে জানবেন বিষয়টা, তারপরে মন্তব্য করতে আসবেন।